নিজেকে আরও ফর্সা মানে করবার জন্য যদি আমি একগাদা আরও মেকআপ করে বসি, তাহলে কিন্তু আপনারাই ধরে নেবেন যেটা মুখোশের মতন লাগছে। ন্যাচারাল যেইটুকুনি দরকার সেইটুকুনি, মানে আমি কোনোদিনই আপনাদেরকে দেখুন মনে করে যে আমি কোনোদিনই কাউকে বলি না যে প্রতিদিন শ্যাম্পু করার কথা। উনি প্রতিদিনই শ্যাম্পু করছেন, যে এমন কোনো ব্র্যান্ডের এমন কোনো শ্যাম্পু ইউজ করছে তার মধ্যে কেমিক্যাল বা তার মধ্যে সালফার যুক্ত রয়েছে, যার ফলে কি হচ্ছে স্ক্যাল্প ড্রাই হয়ে যাচ্ছে। আগের দিনেই রবিবার দিনই আমি এটা নিয়ে প্রোগ্রাম করেছি। অতিরিক্ত মাত্রায় সালফার যুক্ত শ্যাম্পু ইউজ করলে স্ক্যাল্প ড্রাই হয়ে যায়, যার ফলেও কিন্তু খুশকির সম্ভাবনা বেড়ে যায়, যার ফলেও কিন্তু চুল পড়ে যায়, যার ফলেও কিন্তু স্ক্যাল্প থেকে ফলিকল নষ্ট হয়ে যায়। সেই জন্য আপনাকে বলবো যে আপনি যেই ব্র্যান্ড যেই শ্যাম্পুর নাম করলেন, খারাপ আমি কোনোটাই বলবো না এখানে বসে, কিন্তু তবুও আমি আমার প্রোডাক্ট আপনাকে মানে তুলে ধরবো, আমি দেখাতে বলবো। আপনি যেটা ইউজ করবেন, গ্রিন টি শ্যাম্পু ইউজ করবেন, ডেলি ইউজ করতে হবে না। তা এটা ভাববেন না যে ডেলি ইউজ করলেই আপনার খুশকি থেকে আপনি মুক্তি পাবেন। ডেলি ইউজ করলে কিন্তু স্ক্যাল্প ড্রাই হয়ে গিয়ে আরও খুশকি বেড়ে যাচ্ছে। সপ্তাহে 3 দিন করবে বলছি। আর একটা প্রবণতা কি জানো, যে শ্যাম্পু যারা করে বা কন্ডিশনার যারা ইউজ করে, গরমকাল তো দূরের কথা, শীতকালে কিন্তু জলটা কম ইউজ করে, তারা ভালো করে স্ক্যাল্প ধোয় না, যার ফলে ওই পার্টিকলস যে শ্যাম্পুর পার্টিকলস বা যেটা কন্ডিশনার থেকে যায়, সেখান থেকে রিগ্রোথ হয়, আমাদের খুশকিটা বেড়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। তো সেই জন্য আপনি গ্রিন টি শ্যাম্পু ইউজ করবেন। আর যেটা আপনি ফলাফলের জন্য আগের জনকেও আমি একসঙ্গে উত্তর দিচ্ছি, খুশকির জন্য ওই চাপ মাথায় বাচ্চাটার কথা বললো, ভাইটালাইজারটা ইউজ করুন। মিডলে যিনি বললেন 3 মাস ইউজ করছি, কাজ সেরকম পাচ্ছি না, তার সাথে ডিটেলসে আলোচনা করলে সে হয়তো বলবে কিছুটা আমার রিগ্রোথ হয়েছে। তো আস্তে আস্তে হবে, ম্যান টু ম্যান ভ্যারি করে, বারবার বলছি। লিগ্রো ভাইটালাইজার আর গ্রিন টি শ্যাম্পুটা ইউজ করুন। ঠিক আছে, এইভাবে মেনটেন করে চলুন। এবার কি হচ্ছে না হচ্ছে সেগুলো আবার ফোন করে আমাদেরকে জানাবেন। যেই প্রোগ্রামে আমি কথা বলেছিলাম এই